5ই আগস্ট 2024 বিএফএস গ্লোবাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট প্রকাশ করেছে। আপনারা অবশ্যই অবগত আছেন বিএফএস গ্লোবাল কিন্তু কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ইউএসএ, থাইল্যান্ডের ভিসা প্রসেসিং করে থাকে। যারা ওয়ার্ক ভিসার জন্য, ফ্যামিলি ভিসার জন্য, ভিজিট ভিসার জন্য, বিজনেস ভিসার জন্য অথবা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য, এবং যারা বর্তমানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এই আপডেটটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আর বর্তমানে কিন্তু নেটগত সমস্যার কারণে আপডেটগুলো দেওয়া যাচ্ছে না টাইম মতো। আর যারা 2023 সালে ইতালি ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা এবং স্টুডেন্ট ভিসার জন্য ফাইল জমা করেছিলেন তাদের জন্য এই ব্যাপারে ভিডিও শেষ আলোচনা করব। আর আপনারা কিন্তু অবশ্যই অবগত আছেন আমি কিন্তু মে মাসে বিএফএস গ্লোবাল ফাইল জমা করেছিলাম এবং কী ডকুমেন্ট সাবমিট করেছি এই ব্যাপারে আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আজকে চলে আসছি। অনুগ্রহ করে মনে রাখবেন যে 5ই আগস্ট 2024 থেকে আমাদের চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটের ভিসা আবেদন কেন্দ্রগুলি চলমান বিক্ষোভের কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট সহ আবেদনকারীদের ইমেলের মাধ্যমে আমাদের কর্মীদের সাথে যোগাযোগ করা হবে বা তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দ্রুত সময়ে পুনর্নির্ধারণ করতে কল করা হবে। অনলাইনে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট পুনর্নির্ধারিত বা বাতিল করবেন না, কারণ আপনার বুক করা অ্যাপয়েন্টমেন্ট বৈধ থাকবে। অর্থাৎ বর্তমান যে চলমান পরিস্থিতির কারণে বিএফএস গ্লোবাল যতদিন পর্যন্ত বন্ধ থাকবে, এই ডেটগুলোর মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট ছিল তাদের ডেটগুলো কিন্তু বৈধ থাকবে। পরবর্তীতে দেখা যাবে যে বিএফএস গ্লোবালের কর্মীগণ আপনাদেরকে মেল করতে পারে অথবা কল করতে পারে, অথবা তাদের ওয়েবসাইটে কিন্তু এই ব্যাপারে নোটিশ করতে পারে যে আপনার এত তারিখে ডেট ছিল, এটার পরিবর্তে আপনি এই তারিখে আসবেন। সো এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর দেশের পরিস্থিতি ভালো হলে বিএফএস গ্লোবাল অবশ্যই আবার আপডেট প্রকাশ করবে ভিসা ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। ইনশাল্লাহ তখন আপনাদেরকে আমি সাথে সাথেই জানিয়ে দিব। আর এই আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন নির্দিষ্ট সময় আপনারা গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যান। আর যারা 2023 সালে জমা দিয়েছিলেন পাসপোর্ট বিএফএস গ্লোবালে, বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই সমসাময়িক অবস্থার জন্য ডিলে হচ্ছে, আরও টাইম হয়তো বা লাগতে পারে। আর অবশ্যই বিএফএস গ্লোবাল এই ব্যাপারেও জানাবে ইনশাল্লাহ। আর ধৈর্য ধারণ করুন, এছাড়া আর কিছু করার উপায় নেই। আবার অনেকেই দেখলাম যে ফেসবুক, ইউটিউবে যারা 2023 সালে পাসপোর্ট জমা করেছেন, লেন্থি প্রসেস হয়ে যাচ্ছে বিদায় পাসপোর্ট এখনও পাচ্ছেন না, বিদায় 1 বছর হয়ে যাচ্ছে। তো অনেকে দেখছি যে আবার বিক্ষোভ মিছিলের জন্য বিএফএস গ্লোবালের সামনে জড়ো হওয়ার চিন্তাভাবনা করতেছেন। আসলে এটা মোটেও কাম্য নয়, এটা মোটেও কাম্য নয়। দেখা যাচ্ছে আপনারা তো এই ব্যাপার নিজেদের জন্য ক্ষতি করবেনই, পরবর্তীতে দেখা যাবে যে ইতালি সরকার বাংলাদেশিদের জন্য ফ্লুসি ব্লক করে দিতে পারে, যেন তারা আর আবেদন করতে না পারে। সো এটা মোটেও করতে যাবেন না। আর যারা ওয়ার্ক ভিসার জন্য বিএফএস গ্লোবালে মেল করেছেন বাট এখনও কোনো রিপ্লাই পাচ্ছেন না, আমি বলবো যে আপনারা আরও ধৈর্য ধরুন, কারণ এখনও কিন্তু অক্টোবর নভেম্বরের ডেটগুলো দিচ্ছে। আর আপনাদের যাদের, আমি বারবারই বলতেছি, আপনাদের যাদের নুল্যস্তা অরিজিনাল, দেরিতে হলেও কিন্তু এটা মনে রাখবেন যে আপনারা ডেট পাবেন। আর একটা বিষয় আবারও বলছি, নুল্যস্তার মেয়াদ শেষ হবে না, নুল্যস্তার মেয়াদ 6 মাস থাকে। যারা এই 6 মাসের মধ্যে বিএফএস গ্লোবালে মেল করে থাকবেন তাদের আর ডেট আর শেষ হবে না, ভ্যালিডিটি ডেট থেকে যাবে অ্যাপয়েন্টমেন্ট ভিসা দেওয়ার আগ পর্যন্ত। সো এ ব্যাপারে আমার অলরেডি ভিডিও দেওয়া হচ্ছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।